হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে কথাটি বললাম, এটি কিন্তু একটা কথা বলি, যাদের শনির সাড়ে চলছে সকলেই করতে পারেন। সাড়ে এবং ঢাইয়া চলছে, তারা কিন্তু এই জপ করলে বা এই নাম করলে, কৃষ্ণ নাম করলে আপনাদের কিন্তু শনির সাড়ে আপনাদেরকে সেইভাবে কাজে লাগাতে পারবে না। কর্মফল তো ভোগ করতে হবে, কিন্তু চাপ কম হয়ে যাবে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, কেন কৃষ্ণের নাম করলে শনিদেব তাকে রক্ষা করেন বা ভালোবাসেন। যখন সেই মথুরাতে তিনি এসেছিলেন, মথুরা থেকে তখন সবাই দেখব বলে তাকে মানে প্রস্তুতি নিয়েছেন, দেবদেবীরাও এসেছেন, শনিদেবও এসেছেন, কিন্তু শনিদেব তো ওইভাবে দর্শন দিতে পারবেন না, কারণ তার দৃষ্টির একটা ব্যাপার আছে, তার দৃষ্টিটা হচ্ছে গিয়ে তার লাগবে, সেই জন্য সে দোষী হবেন বলে সে কাকরূপ ধারণ করে গাছ থেকে দেখেছিলেন। এবং তিনি একটা কথা বলছেন যে কৃষ্ণের নাম যে জপ করবে, যে হনুমানজির নাম, হনুমান চালিসা পড়বে বা হনুমানজির জপ করবে, পুজো করবে, আমি তার সহায় থাকব। এছাড়াও বলবো, যারা কাককে খাওয়াবেন তাদের কিন্তু বেশ সুবিধা হবে, এবং প্রতিদিন এই কাককে সেবা করলে এবং ক্ষুধার্ত ব্যক্তিদের যদি সেবা করেন, তাহলে আপনি এর থেকে অনেক পরিত্রাণ পাবেন। যারা সেবামূলক কাজ করেন তাদের ভয় নেই, সরস্বতী বা ঢাইয়া তাদের কোনো কিছু করতে পারবে না। যারা সেবামূলক কাজ করেন, ক্ষুধার্ত মানুষদেরকে খাওয়ান, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। দান ধ্যান করুন, এর মধ্যে থাকুন, পূর্ণতার মধ্যে থাকুন, সততার মধ্যে থাকুন, দেখবেন কিচ্ছু হবে না।